টানা ৩ দিনের বৃষ্টিপাতে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে গেল ২৪ ঘন্টায় তিস্তার পানি ৫৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জেও পানি বিপদসীমার উপরে। পানি বাড়তে থাকায় বন্যার শঙ্কা করছেন নদী পাড়ের মানুষজন। ইতিমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে নদ নদীর পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির আমন সহ শাকসবজির ক্ষেত। ডেস্ক রিপোর্ট। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে গেল ২৪ ঘন্টায় তিস্তার পানি ৫৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার কয়েক হাজার মানুষ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ বেড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার ২৫,০০০ পরিবার। পানির তোরে ভেঙে গেছে নদী তীরবর্তী এলাকার বেশ কিছু রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট। ডুবে আছে আমন ধান সহ বিভিন্ন সবজি ক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। নীলফামারীতেও নদীর পানি প্রবাহ বেড়েছে। তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেলকা, কাপাসিয়া, হরিপুর সহ বেশ কিছু এলাকার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। গেল ২৪ ঘন্টায় যশোরের মুক্তেশ্বরী, টেকা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে নতুন করে ১৫টি গ্রামে পানি ঢুকেছে। এ নিয়ে জেলার মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধ গ্রামের সংখ্যা ৩২০ ছাড়িয়েছে। ঘরের ভিতর খাটতলায় গেছে, দুটো বাচ্চা ছিল, নাতি ভুতি থেকে মামার বাড়ি ফাটায় দিয়েছে। পানি নিষ্কাশন ত্বরান্বিত করার জন্য 3.4 কিলোমিটার দৈর্ঘ্যে হরিনদী পুনঃখনন কাজ চলমান আছে। খাল খনন করে এই সেচ প্রকল্প চালিয়ে এই সমস্ত কোনো সমাধান কিন্তু মমতার কিন্তু হবে না। এটা করতে গেলে অবশ্যই আপনার টিআরএম করতে হবে, তাহলে এই নদীটা বাঁচবে এবং আমাদের এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাবো। গত ৪ দিন ধরে রাজবাড়ীতে ভারী বর্ষণে পদ্মা নদী তীরবর্তী বেড়িবাঁধের নিচু এলাকায় জলাবদ্ধতায় ফসলি জমি নষ্ট হচ্ছে। নোয়াখালীতে বৃষ্টি না থাকায় কমছে পানি, তবে এখনো পানিবন্দী ১১,৯৫,০০০ মানুষ। এখানে আমাদের বন্যা কবলিত মানুষগুলো খুব অস্থির, খুব কষ্ট করতেছি আমরা, কারণ পানি কমতেছে না। কিছুদিন কমলে দেখেছি আবার বৃষ্টি হলে পানিটা আবার বাইরে যেতেছে। এখন আমাদের ঘর থেকে পানি নেমছে, উড়ালের থেকে হানি এবার এক গিরে আছে, আমরা অনেক কষ্ট বাঁচিয়ে আছি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বিভিন্ন স্থানে নদ নদীর পানি বাড়ছে ৭১টি পয়েন্টে, কমছে ৪৪টিতে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। মাছরাঙা নিউজ ডেস্ক।